মুসলমান ধর্মের আরেকটা পথ, তাকে বলা হয় আহলে সুন্নাতুল জামাত, যেখানে হযরত শাহজালাল, শাহপরান, নিজামউদ্দিন আউলিয়ারা বলেন, কি বলেন? শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। সেই ধর্মে আমি বিশ্বাস করি, আমি বলবো। বুঝতেছেন তো মিলটা কোথায় হয়েছে? যে যাই বলো, যে যাই বলো, আমি বলবোই ওই স্রষ্টা ছাড়া, আল্লাহ ছাড়া, আর আপনি আপনার ভগবান ছাড়া আমি কাউকে ভয় পাই না। তো বুঝেন নাকি বুঝেন না আপনারা বাংলা? হ্যাঁ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। যখন অসত্যের ঢেউ, অন্যায়ের ঢেউ, অবিচারের ঢেউ, রাজাকার আল বদরের ঢেউ যখন বাংলাদেশকে সুনামিতে ভরে দিচ্ছিল, এই আঙ্গুলটা তুলে বলেছিলাম, এই রাজাকারের বাচ্চারা, এই আল বদরের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে। কারণ এইটা মানুষের দেশ। এই মানুষের দেশ সৃষ্টি করার জন্য একদিন যুদ্ধে গিয়েছিলাম। মানুষের দেশ, বাঙালি জাতির দেশ সৃষ্টি করার জন্য একদিন মাকে কাঁদিয়ে, বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে যুদ্ধে গিয়েছিলাম। এই ধনপুর ইউনিয়নে একটা ঘর ছিল না। আমি যখন আইসা রামপুরে, তখন লঞ্চ ভিড়ত পশ্চিম দিকে, ভিতরে লঞ্চ যাইতো না। আমি আইসা দাঁড়াইলাম, তখন এই সময় সন্ধ্যার পরে কেউ যাতে না দেখে, আমার সঙ্গে 103 জন মুক্তিযোদ্ধা, আমি হলাম কমান্ডার। এই ধনু নদীর পারে দাঁড়াইয়া যখন আমি পূর্ব দিকে তাকাইলাম, রমানাথপুর পর্যন্ত একটা ঘরও ধনপুর ইউনিয়নে ছিল না। সেই মুক্তিযুদ্ধ কেন করেছিলাম? বাঙালি জাতির একটা রাষ্ট্র করার জন্য। বাঙালি জাতি ছিল 1000 বছর ধরে, বাঙালি জাতি ছিল, বাঙালির রাষ্ট্র ছিল না। বাঙালি উদ্বাস্তু ছিলাম আমরা বন্ধুরা। আমরা নীল সাহায্যের অত্যাচারে হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করত, হে ভগবান, আমাদেরকে অনেক অমৃতের সন্তান দাও, যে সন্তান আমাদেরকে ব্রিটিশের অত্যাচার থেকে মুক্তি দেবে। 1000 বছর ধরে বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করত, হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন সন্তান দাও যে স্বাধীনতা দিবে বাঙালির। যুদ্ধ হয়েছে, যুদ্ধে যুদ্ধে আমার নেতা ফকির মজনু শাহ, হাজী শরীয়তুল্লাহ তিতুমির, পরবর্তী সময়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শেরে বাংলা একে ফজলুল হক, নেতাজি সুভাষ চন্দ্র বোস, সূর্য সেন, ক্ষুদিরামেরা ফাঁসির মঞ্চে গিয়েছে। বাংলার মায়েরা বোনেরা কেঁদে কেঁদে গান গিয়েছে, একবার বিদায় দেও মা, ঘুরে আসি। বাংলার স্বাধীনতা তারা দেখে যেতে পারে নাই। 1971 সালে আমি 23 বছরের যুবক, বাংকারে থেকে থেকে যুদ্ধ করেছিলাম। স্বপ্নে দেখেছিলাম দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে। সেই দেশে আমরা ভাইয়ে ভাই হিসাবে, হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান, আমরা একসাথে ধর্ম নিরপেক্ষতা নিয়ে বসবাস করব। হিন্দু নয়, ওরা মুসলিম। জিজ্ঞাসা কোন জন, কান্নারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার, হিন্দু আমার মায়ের সন্তান, মুসলমানও আমার মায়ের সন্তান। সেই দেশে আমরা বসবাস করব। কিন্তু দেশ সর্বনাশ হয়ে গেছে, দেশ সর্বনাশ হয়ে গেছে। দেশে আজকে রাজাকারদের আজকে উতাল পাতাল চলছে। ডরেন না, ডরেন না। আমাদের মতো হতভাগা ফজলুর রহমানরা এখনো জীবিত। আমরা এখনো আঙ্গুল তুলে বলতে পারি, এই রাজাকারের বাচ্চা খুব সাবধান, বলতে পারি, কিন্তু এই রাজাকার আল বদরের বাচ্চা খুব সাবধান, নো স্লোগান। ডরেন না, এই দেশে মুক্তিযুদ্ধ জয়ী হবে। হিন্দু মুসলমান একসাথে ভাই ভাই হিসাবে বসবাস করব। হাত জোর করে বলি, ধনপুরের মানুষ দেশ ছেড়ে যায় না, পায়ে ধরি, যায় না। আমি ফজলুর রহমান যদি এই এলাকার নির্বাচিত প্রতিনিধি হইতে পারি, আপনাদের পূজা করতে পুলিশ লাগবে না।